আজ মা আমাকে আইসক্রিম খাওয়ার জন্য টাকা দিয়েছে। করো তো নিষ্ঠুর পাথর, তুমি কোনো কথাই বলো না। আমি এটা নিতে পারবো? হ্যাঁ পারবে তুমি। ও মা, কি মজা, সত্যি সোনা হয়ে গেল। লা 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 লা। আজকে আমি আইসক্রিম খাবো, কি মজা 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 মজা। আজকে আমার কি আনন্দ হচ্ছে। কতদিন পর কান্নাকাটি করে আজ মা আমাকে আইসক্রিম খাওয়ার জন্য টাকা দিয়েছে। লা 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 লা। ইস, কত কান্নাকাটি কয়না করার পরে টাকা দিয়েছে। আমি বাড়ি যেয়ে মজা করে আজ আইসক্রিম খাবো। কি যে মজা লাগবে। লা লা লা। ও মা, পড়ে গেল। হায় হায়, আমার এত শখের আইসক্রিমটা পরে নষ্ট হয়ে গেল। এবার আমি কি খাবো? এই পাথরের সাথে হোঁচট খেয়ে আমি পড়ে গেলাম। আমার আইসক্রিম কত কষ্ট করে অপেক্ষা করে টাকা নিলাম মায়ের থেকে, আমি আইসক্রিমটা খেতেও পারলাম না। আহারে, আমার সাথে হোঁচট খেয়ে বাচ্চাটা পড়ে গেল, আইসক্রিমটাও পড়ে নষ্ট হয়ে গেল। কিভাবে কান্না করছে। আমিও খেয়ে কাজ নেই, গড়িয়ে এসে এখানেই বিশ্রাম নিতে বসে গেলাম। ইস, মেয়েটার জন্য খারাপ লাগছে। এই মেয়ে, আইসক্রিম নষ্ট হয়ে গেছে বলে এত কান্না করতে হয়? উঠে বাড়ি যাও, বাড়ি থেকে আবার টাকা এনে আইসক্রিম আবার কিনে খাও। আর কেঁদো না সোনামণি। করো তো নিষ্ঠুর পাথর, তুমি কোনো কথাই বলো না। তোমার সাথে লেগেই তো আমি পড়ে গেলাম আর আমার আইসক্রিমটাও নষ্ট হলো। আবার তুমি বলছো আবার টাকা নিয়ে কিনে খেতে। এই একটা আইসক্রিম কত কষ্ট করে কিনেছি জানো তুমি? আমার বাবা নেই, বড় একটা বোন আছে, আর বাড়িতে অসুস্থ মা। বোনটা কত কষ্ট করে লোহা কুড়িয়ে বিক্রি করে সংসার চালায়, খাবার জোগায়, কোনো মতে খেয়ে বাঁচি। আমার মার ওষুধ কেনার টাকা দিয়ে আজ আমি আইসক্রিম খেতে এসেছিলাম। আমাদের কত কষ্ট তুমি জানো? আমার বোন আমাদের খাওয়াতে পারে না, আজ মায়ের ওষুধ না কিনে আমাকে টাকা দিয়েছিল আইসক্রিম খেতে, সেটা তোমার জন্য নষ্ট হয়ে গেল। না হলো মায়ের ওষুধ কেনা, না হলো আমার আইসক্রিম খাওয়া, কোনো কিছুই হলো না। কত কান্নাকাটি করে দিয়েছিল, আর কি দিবে, আর পাবে কোথায়? আমরা একদম গরিব, এত টাকা কোথায় পাবো? হলো না আমার আইসক্রিম খাওয়া, হলো না মায়ের ওষুধ খাওয়া। আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ভীষণ গরিব। আমার সাথে হোঁচট খেয়ে পড়ে আইসক্রিমটা নষ্ট হলো। আমি কি করে এই মেয়ের কষ্ট দূর করি? কখনো কারো উপকার করিনি, আজ এই মেয়ের উপকার করব আমি। এই সুযোগটা কাজে লাগাই, হাতছাড়া করব না। শুনেছি মানুষের উপকার করলে ভালো হয়, দেখি কি করা যায়। শোনো সোনামণি, আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু তুমি আমার একটা উপকার করবে আগে। বলো, কি উপকার করব তোমার? আমাকে গড়িয়ে একটু ওই নদীতে দিয়ে আসবে, বিনিময়ে তোমাকে আমি উপকার করব, যা দিয়ে তোমাদের দুঃখ ঘুচবে। আমি আইসক্রিম খেতে পারবো তো? যা চাইবে তাই পাবে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। আহ, কি ভারী তুমি, নাড়ানোই যাচ্ছে না। আর একটু হলেই নদী বেয়ে যাব, তাই বেঁচে যাই। উফ বাবা, নাও, নদীর কাছে নিয়ে এসেছি, আমায় আইসক্রিম দাও। এই নাও পাথর, এটা কোনো সাধারণ পাথর না, জাদুর পাথর।
এই পাথর যে জিনিসে ঘষা দিবে সেটাই সোনা হয়ে যাবে। তারপরে সেই সোনা বিক্রি করে অনেক টাকা পাবে। তখন যত খুশি আইসক্রিম আর তোমার মায়ের ওষুধ কিনতে পারবে। সত্যি বলছো তুমি? সত্যি? আমি এটা নিতে পারবো? হ্যাঁ, পারবে তুমি। এটা আজ থেকে তোমার। সাবধানে রেখো। মা, মা, বুবু, কই গেলে? দেখো কি এনেছি আমি। কি এনেছিস? আর তুই কি ছিলি এতক্ষণ? তুই না আইসক্রিম খেতে গেলি? খেয়েছিস আইসক্রিম? না বুবু, আগে আমার কথা সব শোনো। আর সে আমায় এই জাদুর পাথর দিয়ে বলল, যেটাতে লাগাবে সেটাই সোনা হবে। সেটা বিক্রি করে টাকা পাবো। ঘষা দাও না, আমি আইসক্রিম খাবো। বুবু বুবু, তাড়াতাড়ি করো না। ও মা, কি মজা! সত্যি সোনা হয়ে গেল। বুবু, চলো বিক্রি করে মার ওষুধ আর আইসক্রিম আনবো। তারপর থেকে ওদের আর কোনো দুঃখ কষ্ট রইল না। তারা ওই জাদুর পাথর ঘষে সোনা বানিয়ে বাজারে বিক্রি করত আর তাদের প্রয়োজনীয় জিনিস আনতো। এভাবে তাদের দুঃখ দুর্দশা ঘুচে গেল। তারা অনেক খুশি হলো।